পড়বো আজকে, ঠিক আছে? জীবন বিজ্ঞানের ভেদ বা প্রকরণ আলাদা জিনিস, এখানের ভেদ কিন্তু আলাদা জিনিস। ওখানে ভেদ বা প্রকরণ কি ছিল? জীবন বিজ্ঞানের ডিফারেন্স, এক একজনের সঙ্গে আরেকজনের ডিফারেন্স, তাই না? এখানে ভেদটা একটু অন্যরকম। ধর আমি বললাম যে একটা কুরকুরের দাম কত? 5 টাকা। তাহলে দুটার দাম কত হবে? 10 টাকা। তিনটার দাম 15 টাকা। চারটা 20 টাকা, তাই না? পাঁচটা 25 টাকা, এভাবে চলতেই থাকবে। এবার এখানে কি সংখ্যা, কুরকুরের সংখ্যা, আর এটা কি হলো? কুরকুরের দাম, তাই তো? এবার দেখ, আমি যদি দাম ভাগ সংখ্যা লিখি, দাম ভাগ সংখ্যা, তাহলে কি হচ্ছে প্রথম কেসে? দাম কত? 5 টাকা, সংখ্যা কত? 1, 5/1। দ্বিতীয় কেসে যদি দেখি কত হচ্ছে? দাম 10 টাকা, সংখ্যা কত? 2, মানে কাটাকাটি করে আবার কত আসলো? 5/1, মানে 5ই আসছে। থার্ড কেসে কত? 15/3, মানে কত আসছে? 5ই আসছে, 5/1 মানে 5, তাই না? তারপরে 4 নম্বর কেসে যদি দেখি 20/4, আবার 5 আসছে। এখানেও কত আসছে? 25/5, মানেও 5ই আসছে, ঠিক আছে? তাহলে আমি কি দেখতে পাচ্ছি? দাম আর সংখ্যা জিনিসটা কি একটা একই সংখ্যা। একই সংখ্যা মানে কি? ওটাকে আমরা বলি, বল, ধ্রুবক। ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই 5টা কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে না, সব ক্ষেত্রে একই থাকছে। তাহলে আমি কি লিখতে পারি? দাম সমান কি? 5 ইন্টু সংখ্যা, তাই না? আবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যত সংখ্যা যত বাড়ছে, দামও তত বাড়ছে একই রকম করে, তাই না? একই গুণে বাড়ছে। এখানে প্রত্যেকটাই কি 5 গুণ করে বাড়ছে। যত দাম বাড়াচ্ছি, দাম 1 টাকা হলে 5 টাকা, দাম 2 টাকা হলে এটা 5 ইন্টু 2, 5 ইন্টু 2 10 টাকা। সরি, মানে সংখ্যা যদি 2 হয়, এটা 5 ইন্টু 2 10 টাকা। এটা যদি সংখ্যা 3 হয়, 5 ইন্টু 3 15 টাকা। এই জিনিসটা, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এরকম যদি হয় যে দাম সমান সমান যদি একটা ধ্রুবক আর একটা তোর মানে জিনিসের সংখ্যাটা হয়, কয়টা জিনিস আছে সেই সংখ্যাটা হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দাম সমানুপাতিক সংখ্যা হচ্ছে, তাই না? দাম সমানুপাতিক সংখ্যা, 5টা কি একটা ধ্রুবক, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ, ঠিক আছে, প্রপোর্শনাল টু বি যদি হয়, উল্টো জিনিসটাও আমি বলতে পারি। তাহলে কি হবে? এ সমান সমান ধ্রুবক ইন্টু বি, তাই না? এখানে কি দেখলাম? একটা জিনিস সমান সমান ধ্রুবক ইন্টু আরেকটা জিনিস যদি হয়, তাহলে কি হয়ে যায়? সমান সমান আর ধ্রুবক চিহ্নটা উঠে সমানুপাতিক চিহ্নটা চলে আসে, তাই না? যত তোর জিনিস বেশি নিবি, তত তোর দাম বাড়বে। যত জিনিস বেশি নিবি, তত দাম বাড়বে। এটা ধর জিনিস, এটা ধর দাম। তাহলে আমি যত জিনিস বেশি নিব, দাম আমার তত বাড়বে। জিনিস যত বেশি নিব, দাম তত বাড়বে, তাই না? মানে এ যখন কত ছিল? একটা ছিল, বি ছিল কি 5 টাকা। এ যখন দুটা ছিল, তাহলে বি কি হয়ে যাচ্ছিল? 2 ইন্টু 5 টাকা, মানে 10 টাকা। এ যখন 3 ছিল, মানে 3টা জিনিস ছিল, তখন কি হয়ে যাচ্ছিল? 3 ইন্টু 5 15 টাকা, তাই না? মানে কি হয়ে যাচ্ছিল? যে সবসময় একটা ধ্রুবকের সঙ্গে গুণ হয়ে যাচ্ছিল। ধ্রুবকটা হচ্ছে কি 5। 5টা প্রত্যেক ক্ষেত্রেই আছে, দেখ, 5টা প্রত্যেক ক্ষেত্রেই আছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই জিনিসটাকেই আমরা বলবো যে সরল ভেদ। এর সাথে বি যদি এরকম প্রপোর্শনাল হয়, মানে এ যত গুণ বাড়ে, বি তত গুণ বাড়ছে, ঠিক আছে? এ 1 থেকে 2 হলো, কয় গুণ হলো? 1 থেকে 2 হলো, মানে 2 গুণ হলো। বি কত হয়ে যাবে? 5 টাকার থেকে দুটা কুরকুরে 10 টাকা। বিও কত গুণ হচ্ছে?
দুই 5 থেকে 10 কয় গুণ হচ্ছে? 2 গুণ হচ্ছে। এ 1 থেকে 3 হয়ে গেল, 3টা কুরকুরে নিচ্ছি আমি, ঠিক আছে? দাম কত হয়ে গেল তাহলে? 15 টাকা। তাহলে 5টাও কয় গুণ হয়ে গেল? 3 গুণ হয়ে গেল, মানে 15 টাকা, তাই না? তাহলে এ যত গুণ বাড়ছে বিও যদি তত গুণ বাড়ে, আমরা কি বলবো? এর সাথে বি সরল ভেদে আছে বা সমানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক বা সরল ভেদে আছে। আমি কি বলবো? এ যত গুণ বাড়ে বিও যদি তত গুণ বাড়ে, বিও তত গুণ বাড়ে, তাহলে কি বলবো? এ সমানুপাতিক বি। আর কি বলতে পারি? এ বি এর সাথে সমান। সরল ভেদে আছে। ঠিক আছে, বোঝা গেল? আর আমি একটু আগেই কি দেখলাম যে এ প্রপোর্শনাল টু যদি মানে সমানুপাতিক যদি বি হয়, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রত্যেক ক্ষেত্রে আমি লিখতে পাচ্ছি কি? এ সমান সমান একটা কনস্ট্যান্ট ইনটু বি, তাই না? এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? অশূন্য ভেদ ধ্রুবক। এটা কখনো শূন্য হতে পারে কি? শূন্য কখন হবে? যখন আমার, দেখ এখানে আমি কি বলছি, শূন্য কখনো হতে পারে না, হতে পারে না, এটা আগে বল। অশূন্য ভেদ ধ্রুবক আগে লিখে নিই, তারপরে বলছি। এখানে যদি শূন্য গুণ হতো 5-এর বদলে, এখানে কি আছে? 5, 5 ইন্টু 2 10, 5 ইন্টু 3 15। তার বদলে যদি আমি শূন্য দিয়ে গুণ করতাম 5-এর বদলে, তাহলে কি হতো? 0 ইন্টু 0, একটার দামও 0 টাকা, দুটার দামও 0 টাকা, তিনটার দামও 0 টাকা, তাই না? তাহলে তো এরা বাড়ছে কিন্তু এ শূন্যই থাকছে প্রত্যেকবার। তাহলে কি সেটা সমানুপাতিক হতো? ভেদ হতো? হতো না, তাই না? আমি বললাম 5-এর বদলে যদি 0 থাকতো, একটার দাম 0 টাকা, দুটার দামও কত হবে তাহলে? 0 ইন্টু 2 মানে 0 টাকা, তিনটার দামও কত হবে? 0 ইন্টু 3 মানে 0 টাকা, তাই না? তাহলে এখানে প্রত্যেকবার কি দিয়ে গুণ হচ্ছে? 1-এর সঙ্গে। এই দেখ, বি মানে কি? 0 ইন্টু 1, 2 মানে কি? 0 ইন্টু 2, 3 মানে কি? 0 ইন্টু 3, তাই না? তাহলে এখানে ধ্রুবকটা কি হয়ে যাচ্ছে? 0। ভেদ ধ্রুবকটা কি হয়ে যাচ্ছে? 0। তাহলে ভেদ ধ্রুবকটা যদি 0 হয়, তাহলে তারা সমানুপাতিকে আর থাকছে না, কারণ এ বেড়ে যাচ্ছে সমানে কিন্তু এটা বাড়ছে না, তাই না? সেই জন্য এই ভেদ ধ্রুবকটা কখনো 0 হতে পারে না, ওই জন্য আমরা লিখি অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা, দেখ এ প্রপোর্শনাল টু বি যদি হয়, আমরা কিভাবে কি লিখবো সেটাকে বল? এ সমান কনস্ট্যান্ট ইন্টু বি, অশূন্য ভেদ ধ্রুবক ইন্টু বি। তাহলে বলতো এ সমানুপাতিক যদি বি স্কোয়ার হয়, তাহলে আমরা কি লিখবো? এ সমান সমান কনস্ট্যান্ট ইন্টু বি স্কোয়ার। এক্স সমানুপাতিক যদি ওয়াই কিউব হয়, আমি কি লিখবো? এক্স সমান সমান কনস্ট্যান্ট ইন্টু ওয়াই কিউব, তাই না? এভাবে লিখতে হবে। তাহলে এটা ছিল আমাদের সরল ভেদ, ঠিক আছে? এবার ব্যস্ত ভেদ জিনিসটা কি? দেখ, কিছুই না। আচ্ছা, এই জিনিসটা তো তোরা দেখলি। এবার বল, লেখা আছে এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে কি লিখবি পরের লাইনে? এক্স সমান সমান কনস্ট্যান্ট ইন্টু বল 1/y, তাই না? তাহলে এখান থেকে পরের লাইনে কি লিখতে পাচ্ছিস? ওয়াইটা এখানে চলে গেল, এক্স ইন্টু ওয়াই সমান সমান কনস্ট্যান্ট। বোঝা গেল? এই যে এই জিনিসটা 1/, দিয়ে যদি কিছু থাকে তাকেই আমরা কি বলবো? ব্যস্ত ভেদ, ঠিক আছে? ব্যস্ত ভেদ। আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি হয়? দুটার গুণফল সমান সমান কনস্ট্যান্ট হয়। বোঝা গেল? উদাহরণ কি? ধর 10টা লোক একটা কাজ করতে পারে
কয় দিনে বলবো আমি 4 দিনে, ঠিক আছে? তাহলে 20টা লোক সেই কাজটা কয় দিনে করতে পারবে? লোক যদি ডবল হয়ে যায়, দিন সংখ্যা কি 8 দিনে ডবল। বেশি লোক কাজ করছে, তাহলে কি হবে? কাজটা তাড়াতাড়ি হবে না দেরি করে হবে? তাড়াতাড়ি হবে। তাহলে এখানে ডবল হয়ে গেল, ডবল লোক আসলো, কাজটা কি তার হাফ সময় হয়ে যাবে, হাফ সময় হয়ে যাবে, তাই না? 2 দিনে হয়ে যাবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে? দেখ, আচ্ছা আরেকটা জিনিস দেখ, এটা আমি ধরলাম তোর এবার 40 জন কাজ করছে, ঠিক আছে? 3টা করে নিই তাহলে ভালো বোঝা যাবে। কত গুণ হয়ে গেল? 4 গুণ হয়ে গেল। তাহলে কাজটা কত তাড়াতাড়ি হবে? 4 গুণ তাড়াতাড়ি হবে, মানে 4 ভাগ সময় লাগবে, তাই না? তাহলে কয় দিনে হবে কাজটা এখন? 1 দিনে। 1 দিনে হবে তো? 10 জন করছিল, 4 দিন লাগছিল, এখন আমি লোক বাড়ালাম 40 জন, 10 জনের বদলে 40 জন নিয়ে চলে আসলাম, তাহলে কাজটা কয় দিনে হবে? 1 দিনে হবে, তাই না? সেটাই বলছি যে লোক সংখ্যা যখন ডবল করলাম, কাজটা আমার হাফ দিনে হয়ে গেল। 20 থেকে আরও ডবল করে দিলাম 40, ঠিক আছে? তাহলে কাজটা আরও হাফ সময় হয়ে যাবে, 1 দিনে হয়ে যাবে। এটা একটা উদাহরণ। এই উদাহরণটা কিসের? ব্যস্ত অনুপাতের, তাই না? দেখ এখানে কি হচ্ছে? জনসংখ্যা সমানে বাড়ছে, কত গুণ হলো? এখানে 2 গুণ হলো, আর এখানে কত গুণ হয়ে গেল? 4 গুণ হয়ে গেল। কিন্তু এখানে কি হচ্ছে বল? দিন সংখ্যা কি বাড়ছে না কমছে? কমছে, ঠিক আছে? এখানে যেমন 2 গুণ হচ্ছে, এখানে 2 ভাগ হয়ে যাচ্ছে। এখানে যেমন 4 গুণ হচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে? 4 ভাগ হয়ে যাচ্ছে। 4 ভাগ 4 মানে 1, তাই না? 10 গুণ 4 মানে 40, সেরকম 4 ভাগ 4 মানে 1। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? যত, ধর এটার নাম আমি দিলাম x, এটার নাম দিলাম আমি y, ঠিক আছে? x যত গুণ বাড়ে y তত গুণ কমে। যদি x যত গুণ বাড়ে y তত গুণ কমে, আমরা কি বলবো? x প্রপোর্শনাল টু 1/y। এটা মানে কি? x y ব্যস্ত অনুপাতে আছে, ঠিক আছে? ব্যস্ত অনুপাতে আছে, এটা মানে কি? ব্যস্ত ভেদ। বোঝা গেল? অনুপাতে ওইগুলো আমরা পড়েছিলাম, এখন আবার রিভাইজ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর ব্যস্ত ভেদে থাকলে কি হলো আমাদের? ব্যস্ত ভেদে থাকলে x প্রপোর্শনাল টু কি, কিভাবে লিখি আমরা? মানে ব্যস্ত অনুপাত বা ব্যস্ত ভেদে থাকলে 1/, সেই জিনিসটা, তাই না? 1/y। এটা মানে কি? x y এর ব্যস্ত অনুপাতে আছে, তাই তো? আচ্ছা, এটাকে আমরা কি লিখি? x সমান সমান, এই চিহ্নটা উঠলে সবসময় সমান সমান আর একটা কনস্ট্যান্ট হয়, এটা বাই y। তাহলে এখান থেকে কি আসলো? x ইন্টু y সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, দেখ x ইন্টু y সমান সমান যে কনস্ট্যান্ট আসছে, এখানে আমরা অঙ্কতে লিখলাম যেটা, সেটা আসছে কিনা এখানে, ঠিক আছে? x ইন্টু y সমান সমান এখানে কত হচ্ছে বল? x এর ভ্যালু 10, y এর ভ্যালু 4, তাহলে x ইন্টু y সমান সমান 10/4। x ইন্টু y সমান সমান 40। এখানে কি হচ্ছে? x সমান সমান 20, y সমান সমান 2, তাহলে কত হচ্ছে? 40। এখানেও কত হচ্ছে? x সমান সমান 40, এটা y সমান সমান 1, 40 হচ্ছে। তাহলে এদের গুণফলটা সবসময় কি? ধ্রুবক থাকছে, যেটার ভ্যালু হচ্ছে 40। ওই জন্যই আমরা এরকম করে লিখি, যাতে এরকম করে লিখলে এরা গুণ হয়ে কি হয়? যাতে এরকম করে লিখলে এটা উঠে কনস্ট্যান্ট আসে, এক্স ওয়াই গুণ হয়ে কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? ওই জন্যই আমরা এরকম করে লিখি, এমনি এমনি লিখি না। কারণ আমাদের উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে গুণ করে করে সেম আসতে হবে, গুণ করে করে সেম আসতে হবে। সেম আসছে, সেম কখন আসবে? সেম তখনই আসবে যখন আমরা এইটাকে 1/, আকারে লিখব, তখনই এরা দুটা গুণ হয়ে যাবে আর গুণ হয়ে সেম সেম আসবে।
ওইখান থেকেই আমরা হিসাব মানে বুদ্ধি করে দেখছি যে এইভাবে লিখতে হবে, তাহলেই আমাদের ব্যস্ত অনুপাতটা ঠিকঠাক অঙ্ক আমাদের অ্যান্সার দেবে। তাহলে বোঝা গেল এরকম কেন লেখা হয়। এরকম লেখার কারণ ওই যে আমাদের উদাহরণ থেকে দেখলাম গুণ করে করে যাতে সেম আসে। তাহলে কি হয়ে গেল, এটার নাম ব্যস্তভেদ। ঠিক আছে, এটা ব্যস্তভেদ ধ্রুবক। ব্যস্তভেদ তো লিখলাম, এবার কি যৌগিক ভেদ। কতগুলো ভেদ আছে? তিনটাই আছে যৌগিক ভেদ, যৌগিক, ব্যস্ত আর সরল, সরল, ব্যস্ত, যৌগিক। যৌগিক ভেদ মানে কি বলতো, এটা খুবই সোজা, যে এ প্রপোর্শনাল টু বি বলেছে, এ সমানুপাতিক বি, আবার কি বলেছে এ সমানুপাতিক সি, তাহলে কি হবে এদের যৌগিক ভেদ হয়ে যাবে এ প্রপোর্শনাল টু বি ইন্টু সি। একটা জিনিস যদি একাধিক জিনিসের সাথে সমানুপাতিকে থাকে, ঠিক আছে, তাহলে তাদের গুণফলের সাথেও সমানুপাতিকে থাকবে। বোঝা গেল? এটাকেই আমরা কি বলবো, যৌগিক ভেদ বলবো। এ বি ও সি এর সাথে কি যৌগিক ভেদে আছে। যৌগিক ভেদে আছে, ঠিক আছে। এবার আমি যা লিখবো খাতায় লিখে ফেল, এতক্ষণ ধরে যা যা লিখলাম তার সামারি, ঠিক আছে। দেখ তাহলে কি হচ্ছে, সরল ভেদ মানে কি, সরল ভেদ মানে ওই সমানুপাতিক, তাই না, সমানুপাতিকের মতো। মানে এ প্রপোর্শনাল টু বি, তাই না। এটাকে আমরা পরের লাইনে কিভাবে লিখতে পারি, এ সমান অশূন্য ভেদ ধ্রুবক ইন্টু বি, বা এ বাই বি। এদেরকে যদি আমি ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে কত আসছিল, 15/5, 15/3, 10/2 বা 5/1, সবগুলোই কত করে আসছিল, 5 করে আসছিল, তাই না। আচ্ছা, উদাহরণটায় যাই হোক, এ প্রপোর্শনাল টু বি হলে লেখা যায় এ সমান কে ইন্টু বি, এ বাই বি সমান সমান কনস্ট্যান্ট, কে কি এখানে, কে সমান একটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য, তাহলে বুঝায় দুরূপ হবে, অশূন্য ভেদ ধ্রুবক, তাই না। তারপরে কি দেখলাম আমরা, এটা লেখা হয়েছে সবার। এবার কি ব্যস্ত ভেদ। এ প্রপোর্শনাল টু কি 1/b, এটাকে আমরা কি লিখতে পারি পরের লাইনে, এ সমান অশূন্য ভেদ ধ্রুবক কে বাই বি, তাই না, বা কে ইন্টু 1/b। বিটা কি হয়ে গেল, এর সাথে গুণ হয়ে গেল পরের লাইনে, এ গুণ বি সমান কে, মানে কে যেখানে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। এবার কি যৌগিক ভেদ। যৌগিক ভেদ মানে কি, দুটা জিনিস ধর তোর প্রপোর্শনাল আছে, এ প্রপোর্শনাল টু বি, এ প্রপোর্শনাল টু, দুটা কেন, দুইয়ের বেশিও থাকতে পারে, সি, ঠিক আছে। আমি আরেকটাও লিখে দিলাম, এ প্রপোর্শনাল টু 1/d, 1/d লিখে দিলাম, মানে ব্যস্ত ভেদে আছে, এরা দুজন সরল ভেদে আছে, এ ব্যস্ত ভেদে আছে ধরলাম। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি হবে, এ প্রপোর্শনাল টু বি ইন্টু সি ইন্টু 1/d। গুড, তাহলে কি হয়ে যাবে পরের লাইনে, এ সমান অশূন্য ভেদ ধ্রুবক ইন্টু বি ইন্টু সি বাই ডি, তাই না। বোঝা গেল? বা আমি লিখতে পারি এ ইন্টু ডি ভাগ বি ইন্টু সি সমান সমান কনস্ট্যান্ট, যেখানে কে সমান কি একটা অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। বোঝা গেল?
আচ্ছা, এই জিনিসটা তোরা দেখ, এই জিনিসটা আমি বলতে বলতে খেয়াল নেই আর। এই যে কুরকুরের সংখ্যার যে ইয়েটা ছিল, এখানে কি ছিল, এ প্রপোর্শনাল টু বি ছিল, তাই না? কুরকুরের সংখ্যা দিয়ে যেটা করলাম, কুরকুরের দাম যত বাড়ছে, সরি, কুরকুরের সংখ্যা যত বাড়ছে দামও তত বাড়ছে। ধরলাম এটা দাম, এটা কি সংখ্যা, তাই না? তাহলে কি হবে, দাম সমান সমান ধ্রুবক ইন্টু সংখ্যা, তাই না? এ সমান সমান কনস্ট্যান্ট ইন্টু বি, তাই তো? আচ্ছা, দাম কত, উপরেরটা হচ্ছে কি দাম এ, আর নিচেরটা কি ছিল, সংখ্যা বা বি ছিল। তাহলে দাম যখন তোর 5 টাকা হচ্ছিল, তাই না? কোথায় গেল, দাম যখন 5 টাকা হচ্ছিল, ইয়ে কত হচ্ছিল, সংখ্যা কত ছিল, একটা। দাম যখন তোর 10 টাকা ছিল, তখন সংখ্যা কত ছিল, দুটা। তিনটার দাম কত ছিল, 15। চারটার দাম কত ছিল, 20। এরকম করে চলছিল। এবার দেখ, এখান থেকে আমি এটাকে এরকমও লিখতে পারি যে এ বাই বি সমান কনস্ট্যান্ট, তাই না? এ বাই বি সমান কনস্ট্যান্ট লিখলাম এই লাইনটা থেকে, বিটাকে জাস্ট নিচে নিয়ে গেলাম। তাহলে এখানে কি আসছে দেখ, এবার আমাদের উদাহরণটায় কি বলছে, এ বাই বি কত আসছে এখান থেকে, এ মানে 5, বি মানে 1, 5 আসছে। এখানেও কত আসছে, 10 বাই 2, এর মানে কত 10, বি মানে কত 2, মানে 5ই আসছে। এখানে কত আসছে 3 নম্বরে, এ মানে 15, বি মানে কত 3, এখানেও 5ই আসছে, পরেরটাতেও 5ই আসবে, তাই না? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমরা যদি এরকম করে লিখি, এরকম করে যদি কোনো একটা জিনিস লিখি, তাই না, তাহলে এ বাই বিটা সবসময় কনস্ট্যান্ট হয়। অঙ্কও আমাদেরকে বলছে হিসাব করে যে এরকম করে লিখলে এদের অনুপাত কনস্ট্যান্ট হবে, আর আমরা আমাদের বাস্তব উদাহরণটাতেও দেখতে পাচ্ছি কি যে না, এরকম করে লিখলে বাস্তব উদাহরণ দিয়েও কনস্ট্যান্টই থাকছে। সেই জন্যই আমরা সমানুপাতিকের ক্ষেত্রে এইভাবে লিখি যে এ সমান সমান কনস্ট্যান্ট ইন্টু বি, যদি এ সমানুপাতিক বি হয়। সেই জন্যই আমাদের অঙ্ক যে এটা, আর ভাষা কি, ভাষা হলো এ সমানুপাতিক বি। ওই জন্যই আমরা বলি এ সমানুপাতিক বি সমান সমান এ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু বি। বোঝা গেল? এটা কিন্তু হাওয়ার থেকে আসেনি, এইভাবেই এসছে। এই যে আমাদের কথাটা এ সমানুপাতিক বি, আমরা দেখলাম কি বাস্তব জীবনের উদাহরণ থেকে যে এ সমানুপাতিক বি হলে এ বাই বি এর অনুপাত কি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে 5 আসছে, ধ্রুবক আসছে, একই আসছে, তাই না? তাহলে আমরা দেখলাম এরকম সমানুপাতিক থাকলে যেহেতু ধ্রুবক আসে, তাই না? কোথায় গেল, এখানে লিখি থাক। আমরা কি দেখলাম যে এ আর বি যখন সমানুপাতিক হয় তখন কি আসে, এ বাই বি সবসময় কি আসে, ধ্রুবক আসে। তো ওখান থেকেই আমরা বললাম যে এই জিনিসটা মানেই আমাদের এই জিনিসটা। সেই জন্যই আমরা বললাম যে এই জিনিসটাকে পরের লাইনে আমি কি লিখলাম, কে ইন্টু বি লিখলাম। তাহলে আমি কি বলতে পারছি, এই জিনিসটা মানেই এই জিনিসটা। ওই জন্যই আমরা বলছি যে এরকম যদি থাকে এ প্রপোর্শনাল টু বি, প্রপোর্শনাল উঠে একটা কনস্ট্যান্ট চিহ্ন আর বি হয়। বোঝা গেল কেন বলছি? কারণ আমরা বাস্তব জীবন থেকে এটাই দেখতে পাচ্ছি। বাস্তব জীবন থেকে দেখতে পাচ্ছি যদি এরকম থাকে, প্রপোর্শনাল থাকে, সমানুপাতিক থাকে, তাই না, মানে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা যত গুণ বাড়বে আরেকটা তত গুণ বাড়ে, এরকম ক্ষেত্রে আমাদের কি হয় দেখতে পাচ্ছি, আমাদের এই রুলটা ফলো করে, এই রুলটা ফলো করে যে এদের দুজনের অনুপাত কি হয়, কনস্ট্যান্ট হয়, তাই না? সেরকমই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম, দিন আর জনসংখ্যাটায়, বল, দিন আর জনসংখ্যাটায় কি দেখতে পাচ্ছিলাম, এটা এ যদি জনসংখ্যা হয়, কত ছিল জনসংখ্যা, যদি 10 জনের যদি 4 দিন লাগে, এ ডবল হয়ে গেল, এ 2 গুণ বাড়লো, এ 2 ভাগ হয়ে যাবে, 2 দিনে হয়ে যাবে কাজ। এটা জন, এটা দিন, তাই না? এটা কত ছিল, যদি আমার 40 জন আসে আরও ডবল হয়ে গেল, তাহলে কাজটা কি আরও হাফ দিনে হয়ে যাবে, 2 এর হাফ কত, 1, তাই না? মানে সোজা কথায় এটা 2 গুণ হলো, এটা কত হলো, 2 ভাগ হলো, তাই না? এটা কত হলো, এটা 4 গুণ হলো, 10-এর থেকে 4, 40, 4 গুণ হলো, এটা কত হলো, 4 ভাগ হয়ে গেল। তাহলে এই জিনিসটাকেই আমরা কি বলি, ব্যস্ত অনুপাত বলি, তাই না? তাহলে ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে দেখ একটা জিনিস কি হয়, এদের যদি আমি গুণ করি, গুণ করে
40 আসছে। এদেরও যদি গুণ করি, গুণ করে 40 আসছে। এদেরও যদি গুণ করি, গুণ করে কত আসছে? 40 ইন্টু 1 40 আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বাস্তব জীবনের অভিজ্ঞতার থেকে দেখতে পাচ্ছি যে যদি এ আর বি ব্যস্ত অনুপাতে থাকে, এটা মানে দেখ, এ আর বি যদি ব্যস্ত অনুপাতে থাকে, ব্যস্ত অনুপাত বি যদি থাকে, তাহলে কি হয়? এ আর বি এর গুণফল কি হয়? একটা ধ্রুবক হয়, যেটা এখানে 40, তাই না? তাহলে এ আর বি যদি ব্যস্ত অনুপাতে থাকে, তাহলে এদের কি হয়? গুণফল একটা ধ্রুবক হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি কি? এ সমান কনস্ট্যান্ট বাই, এটা বিটা গুণ আছে, তাহলে ওদিকে ভাগ হয়ে যাবে, 1/b হয়ে যাবে, তাই না? 1/b, বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই চিহ্নটা আর সমান সমান উঠে কি হয়? একটু আগে আমরা শিখলাম প্রপোর্শনাল চিহ্ন হয়, তাই না? প্রপোর্শনালটা উঠেই তো এটা আসছিল, তাহলে এটা উঠলে প্রপোর্শনাল আসবে, এ প্রপোর্শনাল 1/b হয়। তাহলে এটাকে আমরা নাম দিয়ে দিলাম কি? ব্যস্ত অনুপাত। ঠিক আছে? বাস্তব জীবনের অভিজ্ঞতার থেকে আমি কি পেলাম? এদের গুণফল ধ্রুবক হয়। আর ওখান থেকে অঙ্ক করে 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 আমি দেখতে পেলাম যে যদি এদের গুণফল ধ্রুবক হয়, আমি এ সমানুপাতিক 1/b লিখতে পারি। সেই জন্যই আমরা বলি যে 1/, সমানুপাতিক মানে কি? ব্যস্ত অনুপাতিক, তাই না? এটা তো সমানুপাতিক চিহ্ন, এদের দুটো উঠে কি সমানুপাতিক চিহ্ন হলো। আমি কি দেখলাম বাস্তব জীবন থেকে? যে এ আর বি ব্যস্ত অনুপাতে আছে, আর অঙ্ক আমাদেরকে কি বললো? যে এ প্রপোর্শনাল টু 1/b, তাই না? বাস্তব জীবন থেকে দেখলাম কি? এটা এ ব্যস্ত অনুপাত বি, আর অঙ্ক আমাদের কি বললো? যে বাস্তব জীবনের এই যে এদের গুণফল সমান দেখে 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 যেটা করলাম, হিসাবটা করলাম বাস্তব জীবন থেকে, সেটা আমাদের কি বললো? যে এ সমানুপাতিক 1/b। সেই জন্যই আমরা বলি 1/, সমানুপাতিক সমান সমান কি? বল, ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে এটা মানে কি? যদি এটা হতো, এগুলো এগুলো বাদে এটা যদি হতো, তাহলে কি হতো? সমানুপাতিক চিহ্ন এটা। আর 1/, সমানুপাতিক মানেই কি হয়ে গেল? ব্যস্তানুপাতিক চিহ্ন। বোঝা গেছে? একদম ক্লিয়ার? একই জিনিস তোদেরকে আমি আজকে দুবার পড়ালাম, তাই না? ডিভাইস হয়ে গেল। আচ্ছা, এবার এক্সারসাইজ শুরু করি। কোথায় exercise? ওই গুণ। এই যে, ঠিক আছে। দেখ 1 নম্বর অঙ্কটা কি বলছে? এ বি এর মানগুলি দিয়ে দেওয়া আছে, এদের মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি, আর ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি, তাই না? আমি কি দেখব? এ বাড়ছে না কমছে, আর কি দেখব? বি বাড়ছে না কমছে। যদি এ সেম ভাবে যদি বাড়ে, ঠিক আছে, মানে এও বাড়ে, তখন আমি কি দেখব? এদের অনুপাতটা দেখব, যে অনুপাতটা সেম হচ্ছে কিনা, যে একই গুণ বাড়ছে কিনা। এ 25 থেকে 30 হলো, যত গুণ হলো, বিও তত গুণ হলো কিনা। ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে বল? এটা সমানুপাতিকে হয়ে যাবে, তাই না? আমাদের সমানুপাতিকে কি ছিল? এ সমানুপাতিক বি হলে কি ছিল বল? a/b সমান সমান কনস্ট্যান্ট ছিল, তাই না? কিভাবে আসছিল এটা? এ সমানুপাতিক বি ছিল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কি? এ সমানুপাতিক কে ইন্টু বি, এখান থেকে দেখতে পাচ্ছিলাম a/b সমান সমান কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এবার আমি চেক করব, a/b চেক করব কত হচ্ছে a/b। প্রথমটায় প্রথমে 5 বল প্রশ্নে 25/10 মানে কত? 2.0। 10 মানে কি? একটা ইয়ে হয়ে যাবে শূন্য, এখান থেকে দশমিকটা এক ঘর শিফট হয়ে যাবে বাদিকে, তাই না? কিছু নেই মানে এখানে দশমিক আছে শেষে, আর এক ঘর শিফট হয়ে যাবে। আচ্ছা, এবার দ্বিতীয় নাম্বারটায় কি আছে? 30/12। এটাকে যদি আমি কাটাকাটি করি এখন, তোর কত দিয়ে কাটবে? 3 দিয়ে 4, 3 দিয়ে কত? 10, তাই না? আবার এটা কাটবে 2 দিয়ে, 2 দুগুণ 4, 5 দুগুণে 10। 5-এর অর্ধেক কত? 5/2 মানে আড়াই, তাই না? এটাও আসছে, একই আসছে। তাহলে পরেরটা কি আসছে? 45/18।
কি দিয়ে কাটবো বল? 9 দিয়ে। 9 দুগুণ 18, 9 পাঁচে 45, আবার 5/2 মানে আড়াই, তাই না? পরেরটাও কি? পরেরটাও আড়াই আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এদের অনুপাত এ আর বি এর অনুপাত আমাদের কি হচ্ছে? এ আর বি এর অনুপাত কি হচ্ছে? প্রত্যেকবার সমান হচ্ছে। অর্থাৎ এ বাই বি সমান সমান কি হচ্ছে? কনস্ট্যান্ট হচ্ছে, তাই না? তাহলে কি হবে? এ প্রপোর্শনাল টু বি হবে। আর ভেদ ধ্রুবকটা কত হবে? ধ্রুবকের মান প্রত্যেক ক্ষেত্রে যেটা আসছে সেটাই ধ্রুবক, আড়াই করে ফেলতে হলে এতটুকু লিখবি। দেখ আমি লেখাটা দেখিয়ে দিই, এটা তো বোঝালাম। লিখবি যে প্রথম ক্ষেত্রে প্রথম মানের জন্য এ ও বি এর প্রথম মানের জন্য এ ও বি এর প্রদত্ত প্রথম মানের জন্য কি লিখবি? এ বাই বি সমান 25/10। তাহলে 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 2 সমান সমান 5/2। আড়াই লিখতেও পারিস, নাও লিখতে পারিস, ওটা কোনো ব্যাপার না। তারপর কি লিখবি? দ্বিতীয় মানের জন্য দ্বিতীয় মানের জন্য কি লিখবি? এ বাই বি সমান কত? 30/12। কাটাকাটি করবি, আবার আসবে কত তোর? 5/2। কাটাকাটি করে 6 দিয়ে কাটবি 2, 6 দিয়ে কাটবি 5, ঠিক আছে? এরপর কি লিখবি? তৃতীয় মানের জন্য চতুর্থ মানের জন্য। তারপর কি লিখবি? যে এ ও আচ্ছা এ বাই বি, সুতরাং এ বাই বি সমান সমান আড়াই সমান সমান কি একটা ধ্রুবক, তাই না? তাহলে কি লিখবি? এ প্রপোর্শনাল টু বি। দেখ 2 নাম্বার অঙ্কটা কি? আবার এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। আমি প্রথমে কি দেখবো? একটা কমলে আরেকটা বাড়ছে না কমছে। কি দেখতে পাচ্ছি? প্রথমটা এক্স 18 বাড়ছে। এক্স বাড়ছে, কিন্তু ওয়াই কি হচ্ছে? দেখ কমছে। ওয়াই, এই যে এই সংখ্যাগুলো যদি তুই মাঝখানেরগুলো বুঝতে না পারিস, তাহলে কি ফার্স্টেরটা আর লাস্টেরটা দেখ। এখানে ফার্স্ট আর লাস্টেরটা দেখ, প্রথমটা কি কমলো, পরেরটা কি বাড়লো, তাই না? তাহলে এক্স কমছে, বাড়ছে, ওয়াই কমছে। তাহলে এক্ষেত্রে আমরা কি চেক করব? এদের গুণফল চেক করব। প্রথম ক্ষেত্রে কি, যখন দুজনেই বাড়বে ভাগফল চেক করব, আর যখন একজন বাড়বে একজন কমবে তখন কি আমরা গুণফল চেক করব, কারণ ব্যস্ত অনুপাত হওয়ার চান্স আছে, তাই না? ব্যস্ত অনুপাত মানে কি? এক্স প্রপোর্শনাল টু 1/y, মানে এক্স ইন্টু ওয়াই সমান সমান কি? কনস্ট্যান্ট, তাই না? দুজনের গুণফল কি হয়? ধ্রুবক হয়। সেজন্য আমরা কি চেক করব? এদের গুণফলটা চেক করব, যখন একজন বাড়ে একজন কমে, তাই তো? তাহলে কি লিখবো আমি? এক্স বাড়ছে, ওয়াই কমছে। এখন কি? এক্স ও ওয়াই এর প্রথম মানের জন্য এক্স ইন্টু ওয়াই সমান কি লিখবো? 18 ইন্টু 3 সমান সমান 54, তাই না? এবার কি? এক্স ও ওয়াই এর তৃতীয় মানের জন্য কি লিখবো? এক্স ইন্টু ওয়াই সমান 27/4 ইন্টু 8, মানে 4 দুগুণ 8, 27 দুগুণ আবার 54ই আসছে। এরকম করে প্রত্যেক ক্ষেত্রে কি দেখবো? আমার 54 আসছে। তাহলে কি লিখবো? এক্স ইন্টু ওয়াই সমান সমান ধ্রুবক, তাই না? তাহলে এক্স আর ওয়াই ব্যস্ত অনুপাতে আছে বা ব্যস্ত ভেদ, এদের মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত ভেদে আছে। ভেদ ধ্রুবকটা হবে 54। দেখ এদিকে দেখ কি বলেছে। 3-এ 3টা অঙ্ক আছে। 1 নাম্বার কি? বিপিন বাবুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটি পথ যাবেন? কি বলছি তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি, তাই না? পারবি তো? কি হচ্ছে? 25 মিনিটে কতটা যায়?
14 কিমি। 25 মিনিটে যান 14 কিলোমিটার। এখন আমরা কি জানি যে বেগ একই থাকলে, গতিবেগ যদি একই থাকে, এখানে কি লিখেছে, গতিবেগ একই থাকে, তাই না? গতিবেগ, আচ্ছা আগে এটা লিখে নিই। আমরা জানি কি জানি, গতিবেগ সমান, গতিবেগের সংজ্ঞা কি? দূরত্ব বাই, বল, নিয়ে অতিক্রান্ত দূরত্ব বাই কি, বল, সময়, তাই না? হ্যাঁ বলে না তাও হবে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, গতিবেগ ইন্টু সময় সমান সমান দূরত্ব, তাই না? বা আমি কি লিখতে পাচ্ছি, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। এই পাশে আর ওই পাশে করলাম জাস্ট। তো তোদের ডিরেক্ট এই লাইনটা মনে রাখা উচিত ছিল, ঠিক আছে? এই দুটো লাইন লেখার কোনো দরকার ছিল না। ডিরেক্ট এটা মনে রাখা উচিত ছিল তোদের। ডি ইকুয়ালস টু কি, এস ইন্টু টি, তাই না? আমি লিখলাম দূরত্বকে কি লিখলাম, ডি দিয়ে লিখলাম, গতিবেগকে কি লিখলাম আমি, এস দিয়ে লিখলাম, আর সময়কে আমি টি দিয়ে লিখলাম, ঠিক আছে? মানে ডি সমান সমান এস ইন্টু টি। এবার কি লিখবি, যে একই গতিবেগের অর্থ, একই গতিবেগ বেগের অর্থ এস সমান সমান কি, ধ্রুবক, তাই না? একই গতিবেগ মানে কি, এসটা কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, কেউ লেখা যায় তো, না এখানে তোর এসি আছে তো এসি লিখবি, তাই না? মানে আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে হ্যাঁ। এবার কি লিখবি, সুতরাং ডি সমান কত, কত দেওয়া আছে, ডি সমান 14 কিলোমিটার সমান সমান কত মিনিট দেওয়া আছে, এস ইন্টু 25 মিনিট, তাই না? ঠিক আছে, এবার মিনিটটাকে আমি ঘন্টায় করে নিলাম, বাই 60, বোঝা গেল? 25 মিনিট, এখানেও তুই ডিরেক্টলি লিখতে পারিস 25 মিনিট বা 25/60 ঘন্টা। 25/60 ঘন্টায় যান 14 কিলোমিটার। তাহলে এখানে কত হয়ে গেল, এস এর ভ্যালু, ভেদ ধ্রুবকের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 14 ইন্টু 60/25, তাই না? আচ্ছা, এবার তাহলে কি বলছে, আমরা ভেদ ধ্রুবকের ভ্যালু পেয়ে গেলাম, কত, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 12 60, তাহলে 12 ইন্টু 14/5, তাই না? আচ্ছা, 12 4 12 48 8, হাতে থাকলো 4, 12কে 12 4 16/5, মানে 1 6 8/5, এটা হচ্ছে কি ভেদ ধ্রুবক বা স্পিড, বোঝা গেল? এবার কি লিখতে বলছে, তিনি 5 ঘন্টায় কতটা পথ অতিক্রম করে তা হিসাব করে লিখি। তাহলে আমাদের ডি সমান সমান আবার কি, ডি সমান সমান বল, এস ইন্টু টি, তাই না? এস এর ভ্যালু এখনই কি বের করলাম, 168/5, 5 ঘন্টা মানে টি এর ভ্যালু কত, 5, তাহলে 5 5 কাটলো, কত কিলোমিটার যাবে, 168 কিলোমিটার, তাই না? খুব সোজা। দেখ, এটাকে আরেকভাবেও তুই করতে পারিস, ডিরেক্ট এখান থেকে এত কিছু না করে ডিরেক্ট করতে পারিস, কিন্তু এগুলা তো জানা জানা থাকবে যখন, তখনই করতে পারবি ওটা। কি জানি আমরা, দেখ এটা লিখলি, আমরা জানি কি, সময়, আচ্ছা আমরা জানি গতিবেগ একই থাকলে
একই থাকলে দূরত্ব ও সময় বা সময় ও দূরত্ব কি থাকে বল? সেম ভেদে থাকে, সরল ভেদে, সরল ভেদ বা সমানুপাতিকে থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? ডিরেক্ট ঐকিক নিয়ম করব যে 25/60 ঘন্টায় যায় 14 কিলোমিটার, তাই না? তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যান 14 কত, নিচে যেটা ছিল সেটা 25/60 কিলোমিটার। তাহলে কত ঘন্টায় বলেছে? 5 ঘন্টায় কতটা যান? 5 ঘন্টায় যান 14/25/60টাকে উপরে লিখে নিলাম আমি, 60 ইন্টু কত? 5 কিলোমিটার, তাই না? 5 দিয়ে কাটলো 5, 5 দিয়ে কাটলো 12, 12 ইন্টু 14 কত আসছিল? 168, 65 তাই না? এত কিলোমিটার এইভাবে করতে পারিস, এতটুকুতেই হয়ে গেল। বাই পাচ্ছি। কি বাই পাচ্ছিল? ফাইনাল উত্তর কত ছিল? হ্যাঁ 160। আমার কাছে এটাই ঠিক আছে। এটা জানলে পারে তবেই ওইভাবে করা যাবে, নাহলে যাবে না। পরের অঙ্কটা কর। আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে, 24 জন শিশুর মধ্যে ভাগ করে দিয়েছে, প্রত্যেকে 5টি করে সন্দেশ পেল। বোঝা গেল? যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকের কতগুলি করে গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। ঠিক আছে, ভেদ তত্ত্ব মানে কি? ভেদতত্ত্ব মানে এই যে theory-টা। যেগুলো শিখলাম এতক্ষণ ধরে সেটাই ভেদতত্ত্ব। কর, এটা কর, পারবে না স্যার। চেষ্টা আমাদের করবে। স্কুলে কি আছে দেখ, প্রথম শ্রেণীর 24 জন। আচ্ছা, তুমি কি লিখলে দাদা ভাই? কোথায়? আচ্ছা, কি বলছে যে 24 জন শিশুর মধ্যে জনসংখ্যা যে 24 জন, যেটা সেটা কি আমাদের ধ্রুবক। জন কতজন? 24 জন, সেটা কি আমাদের ধ্রুবক। প্রথম ক্ষেত্রেও 24 জন আছে, পরের ক্ষেত্রেও 24 জন আছে, তাই না? আচ্ছা, তাহলে সন্দেশ প্রত্যেকে ধরলাম, কি ধরি, প্রত্যেকে 1টি করে সন্দেশ পাবে, তাই না? আর কি ওয়াই হলো কি টোটাল সন্দেশ সংখ্যা, ওয়াই হলো টোটাল সন্দেশের সংখ্যা, তাই তো? তাহলে এক্স ও ওয়াই কি ভেদে থাকবে? এক্স ও ওয়াই সরল ভেদে থাকবে। প্রত্যেকে যদি একটা করে পায় তাহলে 24টা লাগবে, প্রত্যেকে 2টা করে পাইলে কত লাগবে? বেশি লাগবে, তাই না? প্রত্যেকে 3টা করে পেলে আরও বেশি লাগবে। তাহলে কি এক্স ও ওয়াই সরল ভেদে আছে, তাই তো? তাহলে কি হয়ে যাবে? এক্স বাই ওয়াই সমান সমান কি কনস্ট্যান্ট, ভেদ ধ্রুবক, তাই না? অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এখানে অশূন্য ভেদ ধ্রুবকটাই কি হবে? জনসংখ্যা, জনসংখ্যাটা কনস্ট্যান্ট, প্রত্যেক ক্ষেত্রে এই 24 জন করে আছে, তাই না? 24 জন করে বলেছে তো? হ্যাঁ না না না, এখানে বলেছে 4 জন কম। তাহলে আমাদের এখানে সম্পর্ক নিতে হবে ইয়ের মধ্যে, জনসংখ্যা আর হচ্ছে তোর, প্রশ্নটাই ভুল পড়ে নিলাম, হ্যাঁ দাঁড়া আবার লিখছি, কেন যে প্রশ্ন ভুল পড়ি হতো আমি। আর ঘুমায়নি। না ঘুমাচ্ছে,
হ্যাঁ, ওই 5টি করে দ্বারা একবার পড়ে নি। আমাদের স্কুলের প্রথম শ্রেণীতে 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে, জন প্রথম কেসে 24 জন, ফার্স্ট কেস এটা, ঠিক আছে, আর এটা সেকেন্ড কেস। আর এখানে কত সন্দেশ কটা করে? 5টা করে, 5টা করে এটা সন্দেশ সংখ্যা। এবার কি বলেছে, শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো, মানে জন কত হয়ে যাবে এবার? 24-এর থেকে 4 বিয়োগ করলে কত হবে? 20 জন, 20 জন। তাহলে প্রত্যেকে কতগুলি সন্দেশ পেত, সন্দেশের সংখ্যা কত হবে যখন আমাদের টোটাল সন্দেশের সংখ্যা কি? ধ্রুবক। ঠিক আছে, টোটাল সন্দেশের সংখ্যা কি? নিচে লিখি, টোটাল সন্দেশ সংখ্যা সমান সমান কত হবে? 5 × 24, 5টা সন্দেশ পাবে 24 জন, 5 × 24, তাই না? মানে 5 × 24 কত? 3 × 24 72, আর ওদিকে 24 × 2 = 48। বাচ্চারা 20 থাকলো 2। বাচ্চারা 20 শূন্য হাতে থাকলে 2, 5 × 10 = 11 12 120। 5 × 24 করতে এত টাইম লাগলো, ছি। টোটাল সন্দেশ সংখ্যা হচ্ছে এত। ঠিক আছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই সন্দেশ সংখ্যা 120 হবে, তাই না? সন্দেশ সংখ্যা সমান সমান 120 সমান সমান কি? ধ্রুবক। প্রথমবার দাদা ভাইয়ের মতো বললাম আমি, তাই তো, এটা ধ্রুবক হবে। তাহলে কি হচ্ছে, আমাদের যদি সন্দেশ সংখ্যাটা ধ্রুবক হয় তাহলে কি হবে? জন আর সন্দেশ সংখ্যা সমানুপাতিক আছে, মানে সরল ভেদে আছে, তাই না? জনটাকে যদি আমি এক্স দিয়ে লিখি, ধর এখানে ব্র্যাকেটে লিখলাম এক্স, আর এটাকে যদি আমি সন্দেশকে ওয়াই দিয়ে লিখি, তাহলে কি হবে আমাদের? এক্স প্রপোর্শনাল টু ওয়াই, বা এক্স সমান সমান কনস্ট্যান্ট ইন্টু ওয়াই। কনস্ট্যান্টের ভ্যালু কত দেখলাম আমরা? টোটাল সন্দেশটা কনস্ট্যান্ট আছে, তাই না? তাহলে এক্স সমান সমান 120 ইন্টু ওয়াই। এবার এক্সের ভ্যালু কত? 20 জন, 20 জন। এখন কতজন খাবে? 20 জন খাবে। 120, আরে উল্টা লিখে দিলাম মনে হয়, এটা ওয়াই, এটা এক্স, ঠিক আছে? এটা কত? 20 জন, তাই না? ধরাটাকে আমি উল্টা ধরেছিলাম ভুল করে। তাহলে কত হচ্ছে? তুই এখন 6 দিয়ে কাটছে না, ধরাটাকে ঠিকই ধরেছিলাম। আমি তো বললাম ঠিক আছে। এক্স হবে উপরেরটা। এটাও তো এক্স, কি করে যাচ্ছি আমি? জনটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, সন্দেশের সংখ্যাটা হচ্ছে ওয়াই, তাই না? আচ্ছা, তাহলে এবার কি হয়ে যাচ্ছে? এক্স বাই ওয়াই সমান সমান কনস্ট্যান্ট হচ্ছে, তাই না? গুলিয়ে গেল কি? আবার না, গুলায় যাচ্ছে, তোরা কাটিস না, গুলায় যাচ্ছে জন্য আমি আরেকবার লিখে দিচ্ছি, ঠিক আছে? দাদা ভাইকে লেখো, হোক তারপরে আমি লিখবো। আর জন কত? জন 24। 24 জন। আর ইয়ে কত? সন্দেশ সংখ্যা 5। এখন জন কত হয়ে গেল? 20 জন। সন্দেশ সংখ্যা কত হয়ে গেল? কোশ্চেন মার্ক, তাই না? কিন্তু টোটাল ইয়েটা কত হয়ে যাচ্ছে? টোটালটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এবার আমাকে একটা জিনিস বল, যে ইয়েটা তোর একই সংখ্যক সন্দেশ তুই দিবি, হ্যাঁ? যদি বেশি ছেলে পেলে থাকে তারা বেশি করে পাবে, না কম ছেলে পেলে থাকলে বেশি করে পাবে? কম ছেলে পেলে থাকলে বেশি করে পাবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা যদি জনটা এক্স হয় আর সন্দেশ সংখ্যাটা যদি ওয়াই হয়, সংখ্যা যদি ওয়াই হয় আর টোটাল সন্দেশ সেম আছে, ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই কি হয়ে যাবে বল? ব্যস্ত অনুপাতে হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু ওয়াই কি হয়ে যাবে? এক্স ইন্টু ওয়াই কি হয়ে যাবে বল? ধ্রুবক হয়ে যাবে। হ্যাঁ, ধ্রুবক হয়ে যাবে, তাই না? আচ্ছা, ধ্রুবকটা কত? 5 জন যদি 24টা সন্দেশ পায়
তাহলে টোটাল কতগুলো সন্দেশ লাগবে? 5 × 24 মানে 120টা লাগবে টোটাল, তাই না? টোটাল কতটা লাগবে? 120টা, এটাই ধ্রুবকটার ভ্যালু। তাহলে এখন কত হয়ে গেছে? এক্স এর ভ্যালু 20 হয়ে গেছে, ইন্টু ওয়াই সমান সমান ওই ভেদ ধ্রুবক বা টোটাল সন্দেশের সংখ্যা সমান সমান 120। কতবার কাটলো? 6 বার, 6টা করে সন্দেশ পাবে, তাই না? ফোকাস সরে যাচ্ছে আজকে বারবার, ব্যস্ত ভেদটাকে ওটা কি ও থাক, আচ্ছা করে দিই বন্ধ। আমার এই এগুলা না, সাদা গুলা না, ইয়ের সন্দেশ। গুড়ের না কি বলে ওটাকে জানি? আরে বাবা ধাম থেকে আরে না, ও ওটা ভালো লাগে, ওটা এটাকে প্যারা বলে, সন্দেশ বলে না। বাতাসে কি বলেছে? একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর কতদিন লাগে? 18 দিন লাগে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন কাজ করাতে হবে, তাই না? আচ্ছা, জন আর দিন সবসময় কি থাকে? ব্যস্ত ভেদে থাকে, তাই না? তো এই র্যাকেটটার মতো হবে বুঝি। হ্যাঁ, জন আর দিন কি ব্যস্ত ভেদে থাকে, তাই তো? তাহলে জনকে আমি লিখলাম এক্স দিয়ে, হ্যাঁ, জন সমান সমান লিখলাম কি, ধরি জনসংখ্যা সমান সমান এক্স, আর দিন সংখ্যা সমান সমান কি, ওয়াই। দিন সংখ্যা সমান সমান ওয়াই। তাহলে আমরা কি জানি? এরা ব্যস্ত ভেদে থাকে, ব্যস্ত ভেদে থাকে, তাই না? ব্যস্ত ভেদে থাকলে কি হবে? এদের গুণফল সবসময় ধ্রুবক হবে, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে কি বল? 50 জন গ্রামবাসীর এক্স এর ভ্যালু 50, কতদিন লেগেছে? 18 দিন সময় লেগেছে। দ্বিতীয় ক্ষেত্রেও তাহলে এদের গুণফলটা সেম হবে, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে কি 15 দিনে কাটতে হবে পুকুরটা, তাই তো? 15 দিন, তাহলে দিনের জায়গায় আমি ওয়াই লিখলাম, 15 লিখলাম, আর কতজন লাগবে সেটার জায়গায় আমি এক্স লিখলাম। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু হয়ে যাবে 50 × 18/15, তাই না? কত দিয়ে যাবে? 3 × 6 = 18, 3 × 5 = 15, 5 × 10 = 50, তাহলে 6 × 10 = 60 দিন, 60 জন। তাহলে কি 60 জন লাগবে। তাহলে কতজন এক্সট্রা লাগছে? আগে 50 জন ছিল, এখন 60 জন। তাহলে কি 10 জন অতিরিক্ত লাগবে। ও মাইনাস। এবার দেখ কি বলেছে 1 নাম্বারটা। এটা কত নাম্বার অঙ্ক জানো? 4-এর 1। টোটাল কটা আছে রে? 15টা, তাই না? ঠিক আছে। এক্স ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, মানে কি? ওয়াই এক্স এর বর্গমূল মানে এটা, তাই না? বর্গমূল চিহ্ন জানিস তো, এটাকে বর্গমূল বলে, বর্গমূল বা রুট। এর সঙ্গে কি সরল ভেদে আছে, মানে এটা আছে। এবার যখন ওয়াই এর ভ্যালু 9 তখন এক্স এর ভ্যালুও কি 9। তাহলে যখন ওয়াই এর ভ্যালু 6 এক্স এর ভ্যালু কত নির্ণয় করি। খুব সোজা, এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা সমান কি হবে বল? ইজ ইকুয়ালস টু রুট কনস্ট্যান্টটা হবে না, ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু রুট এক্স। এই চ্যাপ্টারে সবসময় লিখতে হবে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? তাহলে কি হবে বল? আমরা দেখতে পাচ্ছি যে y/√x এর ভ্যালু সমান সমান কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে y1/√x1 সমান সমান কি y2/√x2, তাই না? মানে প্রত্যেক ক্ষেত্রে y/√x এর ভ্যালু কি হবে? সেম হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে প্রথমে কি বলেছে? y এর ভ্যালু যখন 9 x এর ভ্যালুও 9, তাই না? তাহলে y1 এর জায়গায় 9 বসালাম, x1 এর জায়গায় 9 বসালাম। এবার কি বলেছে? y এর ভ্যালু কত যখন 6, তখন x এর ভ্যালু কত, তাই তো? y এর ভ্যালু 6 হলে x এর ভ্যালু নির্ণয় করি। তাহলে y এর জায়গায় আমি 6 লিখব, এখানে x2টা আমাদেরকে বের করতে হবে, x এর ভ্যালু নির্ণয় করি। কত হবে বল এটা?
9/√9 মানে কত? বল। 3 √9 √9 এটা দেখ প্রথমে তুই হাসছিলি, আমরা না। তাই না? আচ্ছা, এবার কি হচ্ছে? 3 তিরিকে 9, 3 দুগুণ 6, তাহলে কত হয়ে যাচ্ছে? √x2 = 2। তাহলে x2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2 দুগুণ 4, তাই না? হয়ে গেল। পরেরটা কিভাবে হবে করে ফেল। না, দেখ 2 নাম্বারটা কি বলেছে? x y এর সঙ্গে সরল ভেদে আছে, মানে x প্রপোর্শনাল টু কি বল? ওয়াই। y। আর কি বলছে? এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে x প্রপোর্শনাল টু ব্যস্ত ভেদ থাকলে কি হয়? 1/x প্রপোর্শনাল টু 1/z, তাই না? এবার কি বলেছে? প্রথমে একটা ভ্যালু বলে দিয়েছে, তারপরে y আর z এর ভ্যালু বলেছে, x এর মান বের করতে হবে। তাহলে দেখ, যৌগিক ভেদের আমি কি লিখবো? যৌগিক ভেদের সূত্র তত্ত্ব অনুযায়ী, না সূত্র কি ছিল জানো? আচ্ছা, যৌগিক ভেদ অনুযায়ী কি লিখবি? যৌগিক ভেদ অনুযায়ী ওই তো এটা আর এটা এরকম থাকলে কি লেখা যায়? x প্রপোর্শনাল টু y ইন্টু 1/z, তাই না? যৌগিক ভেদ অনুযায়ী, যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী। তাহলে x ইজ ইকুয়ালস টু কি হবে? k ইন্টু y/z, যেখানে k কি? k ইজ ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? তাহলে এখান থেকে কি হবে? x z/y = কনস্ট্যান্ট, তাই তো? অর্থাৎ কি? x1 z1/y1 সমান কি? x2 z2/y2। আরও থাকলে আরও লিখতাম x3 z3/y3, এরকম করে যা খুশি তাই লিখতে পারতাম, তাই না? আচ্ছা, এবার কত আছে x1 এর ভ্যালু বল? x1 এর ভ্যালু আছে 3 আর z1 এর 5, তাহলে 3 ইন্টু 5। আর y1 এর ভ্যালু কত আছে? y1 এর 4 বল, সবাই বল। 4। আর x2 এর ভ্যালু তো আমাদেরকে বের করতে হবে। z2 এর ভ্যালু কত আছে? 30 30 আছে, দেখি আমি। z2 এর ভ্যালু 30 আছে, আর y2 এর ভ্যালু কত আছে? y2 এর ভ্যালু 16 কত রে? 16। তাহলে এখান থেকে বের করে নিবি x2, তাই না? কাটাকাটি করে 4 দিয়ে 4 4 এ 16, তাই তো? আচ্ছা, তাহলে এদিকে কত হচ্ছে? 4 × 60 ইজ ইকুয়ালস টু x2 ইন্টু 30, মানে x2 এর ভ্যালু 2 আসছে। কিভাবে? কর কাটাকাটিটা নিজেরা কর, হ্যাঁ তো না বুঝতে কর। পরেরটা একই রকম। ঠিক আছে, করতেছি। কেন রে অপমান করছিস? আবার কথা বলে বললামই না, বলে অপমান করিস। কিভাবে করবি? এটা ঠিক আছে না দাদা ভাই? হ্যাঁ, এটা তাহলে 2 নাম্বার লিখে দিই। x y এর সাথে সরল ভেদে আছে, x y এর সাথে সরল ভেদে, আর x কার সাথে ব্যস্ত ভেদে আছে? z এর সাথে। তাহলে কি হবে? যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী x প্রপোর্শনাল টু y/z, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? x ইজ ইকুয়ালস টু k ইন্টু y/z, যেখানে কি k এটা লিখেছে সবাই, k অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতেই হবে এই চ্যাপ্টারে। আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে এদের মধ্যে সম্পর্ক? যে x z/y = k, তাই না? আচ্ছা, কি হয়ে যাচ্ছে বল? x এর ভ্যালু কত আছে বল? x এর ভ্যালু আছে হচ্ছে 5, z এর ভ্যালু 9, 6 5 9, আর এর ভ্যালু কত আছে? y এর ভ্যালু 5। আচ্ছা, x এর ভ্যালু 1/6, 1/6, আর এর ভ্যালু কত? 5। z এর ভ্যালু, y আর z এর ভ্যালু হচ্ছে 5। y এর ভ্যালু কত? 5। z এর ভ্যালু কত? 9। আর x এর ভ্যালু 1/6,
সিক্স, তাই না? সমান সমান কে, তাই তো? আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে বল? এদিক থেকে 6 দিয়ে এটা কাটলো, 3 দিয়ে আর কি, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, আর তো কিছু কাটা যাচ্ছে না, তাই না? তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হয়ে গেল বল? 3/10। এবার কি বলেছে? এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এটা সমান সমানই তো এক্স ওয়াই জেড, তাই না? এটা সমান সমানই এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এর ভ্যালু বসালাম, তাই তো? তো কি হবে? এক্স ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই বাই জেড সমান সমান এক্স জেড বাই ওয়াই, কি লিখে যাচ্ছি, এক্স জেড বাই ওয়াই সমান সমান 3/10। তাহলে এটাই হয়ে যাবে এদের মধ্যে রিলেশন, তাই না? হ্যাঁ দাদা হয়ে গেছে, এটা করে দিতে হবে না। অথবা এটা এইভাবেও লিখতে পারিস। হ্যাঁ, অথবা বললাম এইভাবেও লিখতে পারিস যে এটা প্রথমেরটা যেরকম করছিলাম, x1 z1 বাই y1 সমান সমান কি বল, যেমন বুঝাই দিছিলে x2 z2 বাই y2, একই ব্যাপার যেরকম করছিলাম। ওকে, ইজ ইকুয়ালস টু কত হবে বল? রেজাল্ট হচ্ছে y এর মান 6 x এর মান বসাবো কত? 1/5। 1/5 z এর ভ্যালু কত? 6 প্রথমে কি আছে? প্রথমেরটার কথা বলছি আমি, 1/6। তারপরেরটা কি আছে? এটা হচ্ছে 9 z এর ভ্যালু আছে 9, আর y এর ভ্যালু আছে 5। তাহলে কত আসলো এটা? 3 দিয়ে কেটে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3/10 আসলো, তাই না? তাহলে এখান থেকেই লিখতে পারি, সুতরাং এক্স জেড বাই ওয়াই সমান সমান 10, এটাই এদের মধ্যে রিলেশন, তাই না? এবার এই রিলেশনের থেকে তোর কার কার ভ্যালু বলেছে বল? পরে এক্স এর ভ্যালু খালি বের করতে হবে, তাই না? জেড এর ভ্যালু কত বলেছে পরেরটায়? 1/5 হ্যাঁ জেড এর ভ্যালু 1/5 আর ওয়াই এর ভ্যালু 6। জেড এর ভ্যালু 1/5 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 6 সমান সমান, তারপর এটা বসাই দেব। হ্যাঁ এটাই তো হ্যাঁ আর তো কোনো ব্যাপার না। কি লিখলাম? আরে জেড এর ভ্যালু কত দেখলাম? 1/5, 6 হ্যাঁ 5 5, আর ওয়াই এর ভ্যালু কত? y এর ভ্যালু 6 ওয়াইটা দে 6 6। তাহলে কত হয়ে যাচ্ছে? আচ্ছা 5 দিয়ে কাটি আগে, 5 দুগুণ 10, 10 আর তাহলে এই 6টা ওদিকে গেলে কত হয়ে গেল? 6 3 18/2 মানে 9, এক্স এর ভ্যালু আসছে 9। এভাবে করে দিবি, হয়ে গেল। এটাই